পেনশনার্সদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে 2 ঘন্টার গণ অবস্থান পালন করল ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটি। বুধবার আগরতলা সার্কিট হাউসের সামনে তাদের দাবিগুলো দ্রুত পূরণ করতে বিক্ষোভ দেখান পেনশনার্সরা। অভিযোগ, অষ্টম পে কমিশনের স্বার্থে কোনো সুবিধা রাখা হয়নি। বিষয়টি নিয়ে একাধিকবার সরকারকে অবহিত করেও লাভের লাভ কিছুই হচ্ছে না। দ্রুত দাবিগুলো পূরণ করতে আগামী 25 নভেম্বর পার্লামেন্ট অভিযানের কথা জানিয়েছেন পেনশনার্সরা। আমরা শুনবো ঠিক কি দাবি তাদের। আমাদের আজকের যে কর্মসূচি, এটা সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা ত্রিপুরাতেও ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা এখানে পালন করছি। 11টা থেকে 1টা 2 ঘন্টা আমাদের এই কল অ্যাটেনশন ডে প্রোগ্রাম, সেই উপলক্ষে ধর্ণা কর্মসূচি। আমাদের মূল দাবি হচ্ছে 2025 সালের মার্চ মাসে কেন্দ্রীয় সরকার যে ভ্যালিডেশন অ্যাক্ট চালু করেছে সেটা বাতিল করতে হবে। কারণ এই ভ্যালিডেশন অ্যাক্টের মাধ্যমে পেনশনারদের মধ্যে বিভাজন সৃষ্টির একটা একচ্ছত্র আধিপত্য কেন্দ্রীয় সরকারের হাতে চলে এসছে। এবং দ্বিতীয় যে দাবি, অষ্টম বেতন কমিশন গঠন যে হয়েছে, সেখানে পেনশনারদের পেনশন রিভিশনের ব্যাপারে কোনো বক্তব্য নেই। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে ইতিমধ্যে আমরা প্রায় বছর দেড়েক যাবৎ বিভিন্ন পর্যায়ে আন্দোলন করে এই বেতন কমিশনের যে টার্মস অফ রেফারেন্স বা বিচার্য বিষয়, সেটা সংশোধন করে সেখানে পেনশনারদের যে পেনশন পুনর্বিন্যাস, সেটা ইনক্লুড করার জন্য আমরা বলেছি।